নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। বন্ধুরা, ইন্ডিয়ান রেলের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে ইন্ডিয়ান রেলের তরফ থেকে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলাতেই কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট। যেখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে, যদি এক্সপিরিয়েন্স থাকে, এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু সমানভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো রেলের তরফ থেকে যেহেতু এখানে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আইটিআই যোগ্যতা কিন্তু লাগবে না। কোনো রকম আইটিআই যোগ্যতা লাগবে না। আইটিআই যোগ্যতা ছাড়াই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু থাকতে হবে 18 বছর। মিনিমাম বয়স 18 বছর থাকতে হবে এবং মাধ্যমিক পাশ যোগ্যতা যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রেলের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো এই ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমার অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। নোটিশটি বন্ধুরা ওপেন করলাম, তো দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু বয়স বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর। তোমাদের কিন্তু মিনিমাম বয়স 18 বছর থাকতে হচ্ছে। মিনিমাম বয়স 18 বছর এবং 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, পাশাপাশি যদি এক্সপিরিয়েন্সও যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু ভ্যাকান্সি সেখানে রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে রেলের তরফ থেকে, যেখানে আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু লাগছে না। আইটিআই যোগ্যতা তোমার লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বলা হচ্ছে দ্য সিলেক্টেড অ্যাপ্লিক্যান্টস উইল অলসো হ্যাভ টু প্রডিউস এ সার্টিফিকেট ফ্রম দ্য পুলিশ স্টেশন সার্ভিং হিজ হার্টস লোকালিটি দ্যাট she has no criminal records and no criminal case is pending against him her। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড কিন্তু থাকলে হবে না। অর্থাৎ সেই জন্য তোমাদের কিন্তু একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে। তোমাদের লোকালে যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে তোমাদের সার্টিফিকেট নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে এসটিবি এর তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে এসটিবি অ্যান্ড হিজ হার্ড nominated agents should not be ex-railway staffs who has been removed and dismissed from service on the grounds of doubtful uh, integrity। তো বন্ধুরা, এখানে যেটা তোমাদের বলা হচ্ছে, আগে যারা তোমরা রেলের কাজ করতে, তো তাদের যে কোনো কারণবশত তাদের রেলের থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, দেখছো রিমুভ করে দেওয়া হচ্ছে, ডিসমিস করে দেওয়া হয়েছে। তো সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারা দেখছো কোনো কারণবশত তারা ছেড়ে দিয়ে চলে এসছে বা সেখান থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে রেলের তরফ থেকে, তাদেরই কিন্তু এখানে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে কিভাবে অ্যাপ্লাই করবে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ ডিউলি ফিল্ডস এন্ড অ্যাপ্লিকেন্টস ইন এ সিলেক্টেড কভার, দেখতে পাচ্ছ সিলেক্টেড কভার্স উইথ দ্য নেমস অফ দ্য সার্ভিং স্টেশন। স্টেশন নাম কিন্তু তোমাদের লিখতে হবে, যে কভারটা লাগা হচ্ছে পোস্ট খাম নিচ্ছে তার উপরে কিন্তু স্টেশনের নাম লিখতে হবে। ফুল অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাড্রেস টু সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, দেখতে পাচ্ছ স্ট্যান্ড রেলওয়ে হাওড়া 3 নিবাস বিল্ডিং, দেখতে পাচ্ছ 3rd ফ্লোর হাওড়া 711101। এই ঠিকানা তোমাদের কিন্তু সরাসরি গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। বলা হচ্ছে মেবি ড্রপ ইন দ্য সিলেক্টেড বক্স কিপস ইন দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার স্ট্যান্ড রেলওয়ে হাওড়া, দেখতে পাচ্ছ এই ঠিকানা তোমাদের কিন্তু একটি ড্রপ বক্স কিন্তু রাখা থাকবে। সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে। পাশাপাশি বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে 27/8/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। আর এই অ্যাপ্লাই তোমাদের কিন্তু চলতে থাকবে 20 সেপ্টেম্বর 2024, 20/9/2024 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সময় কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ যে কোনো ওয়ার্কিং ডেজের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা করতে হবে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আরেকটি তথ্য বলা আছে, এই 20/9/2024 পরে গিয়ে তোমরা কিন্তু আর জমা কিন্তু করতে পারবে না। তো 20/9/2024 হতে লাস্ট ডেট হচ্ছে, এর আগে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলবে এই নির্দিষ্ট তারিখের আগে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে দেখে নাও। বলা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মাট দেওয়া রয়েছে, যেখানে তোমাদের টিকিট স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে স্টেশন নামটা তোমরা কিন্তু দিয়ে দেবে।
এখানে কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের অ্যাটাচ কিন্তু করতে হচ্ছে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে প্রথমে রয়েছে তোমাদের ব্লক অক্ষরে অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু এখানে নাম কিন্তু লিখতে হবে। তারপর হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, আর যে সমস্ত মেয়ে এবং ছেলেদের বিবাহ হয়ে গেছে তাদের ফাদার নেম সেখানে দিতে হচ্ছে। তারপর ডেট অফ বার্থ দিতে হচ্ছে, তার প্রুফ কিন্তু দিতে হবে, সেটা অ্যাডমিট হতে পারে মাধ্যমিকের এবং সাথে সাথে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু হতে পারে। এখানে সেক্স মেল না ফিমেল সেটা কিন্তু এখানে দিতে হবে, লিখে দিতে হবে। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা যেটা চাই সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। আচ্ছা মাধ্যমিক পাশ যেহেতু এখানে নিচ্ছে মাধ্যমিক পাশে, সেক্ষেত্রে মাধ্যমিক সার্টিফিকেট দিলেই হয়ে যাচ্ছে। তো সমস্তটা কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে তোমাদের কিন্তু অ্যাটাচড করতে হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। পরবর্তী বলা হচ্ছে ওয়েদার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তহসিলদার, দেখতে হচ্ছে এই সমস্ত ব্যক্তিবর্গের দ্বারা তোমাদের কিন্তু একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হচ্ছে, সেটা কিন্তু অরিজিনালি এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপস অফ দ্য বিজনেস ইফ এনি, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যদি এই রিলেভেন্ট ফিল্ডে তোমাদের যদি এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তার সার্টিফিকেটটা তোমাদের কিন্তু দিতে হবে, সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। পরবর্তী বলা হচ্ছে ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ বিন এঙ্গেজড অ্যাজ এসটিবিএ অ্যাট এনি আদার স্টেশন, তোমরা কি বর্তমানে কোনো স্টেশনে কর্মরত রয়েছে সেই স্টেশনের নাম তোমাদের কিন্তু লিখে দিতে হবে। তো পরবর্তী রয়েছে সার্টিফিকেট অফ, দেখতে পাচ্ছ ক্লিয়ারেন্স ফ্রম ক্রিমিনাল কেস। তো বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে তোমাদের নামে যদি কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, সেই জন্য তোমাদের কিন্তু তোমাদের লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু নিতে, অর্থাৎ তোমাদের কোনো রকম তোমাদের নামে ক্রিমিনাল কেস নেই সেই হিসেবে কিন্তু একটা সার্টিফিকেট তোমাদেরকে নিতে হচ্ছে লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে। তারপর হচ্ছে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, এনি আদার্স ফটো আইডেন্টিটি, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের সমস্তটা কিন্তু জেরক্স করে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। আর কি কি দিচ্ছ অবশ্যই এটা লিখে দেবে। এবং পাশাপাশি বলা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিতে হচ্ছে, মোবাইল নাম্বার, এবং পাশাপাশি কোন কোন ডকুমেন্টস দিচ্ছ সেই ডকুমেন্টস 1 2 3 4 5 এইভাবে তোমরা ডকুমেন্টসটা সিলেক্ট করে এখানে কিন্তু লিখে দেবে কোন কোন ডকুমেন্টস তোমরা এখানে দিচ্ছ। পরবর্তীতে চলে আসি তোমাদের কিন্তু প্লেস রয়েছে এবং ডেট রয়েছে। প্লেস এবং ডেট, যে ডেটে জমা করো সেই ডেট দিয়ে দেবে, এখানে সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে তোমাদের যে স্টেশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কারজানা স্টেশন রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ হরিণ সিং স্টেশন কিন্তু রয়েছে। এই দুটি স্টেশনের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা হাওড়া ডিভিশনের মধ্যে তোমাদের পড়ছে। তো এখানে কিন্তু SC3 স্টেশন রয়েছে এবং পাশাপাশি NSG6 স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখতে পাবে SG3 যে স্টেশন হচ্ছে সেটা কিন্তু 1 বছরের পিরিয়ডে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, পাশাপাশি NSG6 এখানে কিন্তু 3 বছরের বেশি তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। অর্থাৎ পাশাপাশি এখানে কিন্তু তোমাদের কন্ট্রাক্ট হিসেবে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। তো এখানে যদি তোমরা ভালো যদি পারফরমেন্স যদি দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই কন্ট্রাকচুয়ালের যে কন্ট্রাক্টের যে সময় সেটা কিন্তু আরো বাড়ানো হতে পারে পরবর্তীতে। তো অবশ্যই তোমাদের কিন্তু ভালো এখানে কাজ কিন্তু দেখাতে হবে। আর পাশাপাশি এখানে তোমরা কিন্তু ভালো কিন্তু একটা স্যালারি কিন্তু এখান থেকে তোমরা কিন্তু করতে পারবে, ভালো কিন্তু স্যালারি কিন্তু এখান থেকে তোমরা বের করতে পারবে। সেটা কেমন রয়েছে আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো তোমাদের কিন্তু এখানে টিকিট সেলের উপরে তোমাদের কিন্তু এখানে স্যালারিটা আসবে। দেখতে পাচ্ছ এখানে 1টি থেকে শুরু করে দেখতে পাচ্ছ 1 টাকা থেকে এখানে 20,000 টাকা মতন, 20,000 টাকার টিকিট যদি সেল করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখছো 25% কিন্তু পাবে, অর্থাৎ 2500 টাকা। এইভাবে দেখতে পাচ্ছ। পরবর্তী রয়েছে এখানে 20,000 1 টাকা থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত এখানে 15% রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ 1 লাখের ঊর্ধ্বে, 1 লাখ টাকার ঊর্ধ্বে যদি তোমরা টিকিট সেল করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদাভাবে কিন্তু এখানে স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। তো ভালো কিন্তু একটা স্যালারি রয়েছে। তো বিজি স্টেশনে যদি তোমরা যদি জয়েনিং নিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইনকামের পরিমাণ কিন্তু আরো বাড়বে বন্ধুরা, আরো বেশি পরিমাণে তোমাদের কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা এই নিয়োগটা তোমাদের কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে তোমাদের এই গুরুত্বপূর্ণ নোটিশটি মধ্যে পাবলিশ হয়েছে, যেখানে লাস্ট ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে। এতে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু নেই, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু নেই, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু করে নেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত আপডেট। তো এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে কিছু অবশ্যই কমেন্ট করবে। আর পাশাপাশি বন্ধুরা তোমরা এই ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করবে এবং সাথে সাথে কোন স্টেশনের
স্থায়ী বাসিন্দা, অর্থাৎ কোন স্টেশনের তরফ থেকে তোমরা আবেদন করতে চাও বা কোন স্টেশনের লোকালে তোমরা বসবাস করছো সেই স্টেশনের নাম অবশ্যই কমেন্ট সেকশন মেনশন করবে। পরবর্তী যদি সেই স্টেশনের তরফ থেকে কোনো রকমের অফিসিয়ালি নোটিফিকেশন পাওয়ার বিষয় আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সবার আগে আমি আপডেট দিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা আমাদের এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া এক্ষুনি, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমরা কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।